ভারতের প্রাচীন সম্পদ একসময় লুট হয়ে বিভিন্ন হাত ঘুরে চলে গিয়েছিল সুদূর মার্কিন মুলুকে। এবার তেমনই 1400-রও বেশি প্রত্নসম্পদ ভারতকে ফিরিয়ে দিল আমেরিকা। ম্যানহাটন জেলা অ্যাটর্নি অফিসের তরফ থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ থেকে অতীতে চুরি করা শিল্পকর্ম ফিরিয়ে দেওয়ার ব্যাপারে মার্কিন প্রশাসন উদ্যোগী হয়েছে। আর এর ফলেই ভারতকে 1400-রও বেশি প্রত্ন সামগ্রী ফিরিয়ে দেওয়া হয়েছে। সব প্রত্নসম্পদ একত্রিত করলে আন্তর্জাতিক বাজারে তার দাম হবে $10 মিলিয়ন বেশি ভারতীয় মুদ্রায়, যা 84.5 কোটি টাকা। ভারতের হাতে অর্পণ করা এই প্রত্নসম্পদগুলির মধ্যে এমন কিছু দুর্মূল্য বস্তু রয়েছে যা সম্প্রতি নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়ামে প্রদর্শিত হয়েছিল। এগুলির মধ্যে একটি পাথরের দেবী মূর্তিও রয়েছে স্বর্গীয় নর্তকীর বেলে পাথরের একটি ভাস্কর্য। এটি লন্ডনে চোরাচালান করে নিয়ে যাওয়া হয়েছিল এবং পরবর্তীতে মেটার এক পৃষ্ঠপোষককে অবৈধভাবে বিক্রি করা হয়। পরে তিনি সেটি নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়ামে দান করেন। ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিস প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন, এই সমস্ত প্রত্নবস্তু অপরাধী পাচার নেটওয়ার্কগুলির বিরুদ্ধে চলমান তদন্তের অংশ হিসেবে উদ্ধার করা হয়েছে। আমেরিকায় তার প্রত্যর্পণের অপেক্ষায় রয়েছে। নিউ ইয়র্কের হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশন বিশেষ এজেন্ট উইলিয়াম ওয়াকার বলেছেন, ভারতকে এই প্রত্নসম্পদ ফেরত দেওয়া হলো ইতিহাসের অন্যতম বড় অপরাধীর চোরাচালানকৃত প্রত্নসম্পদ নিয়ে দীর্ঘ বছর ধরে চলা একটি আন্তর্জাতিক তদন্তের একটি সাফল্য। তিনি জানান, 10 বছর আগে প্রতিষ্ঠিত ম্যানহাটন জেলা অ্যাটর্নি অফিসের প্রত্নসম্পদ পাচার ইউনিট এখনো পর্যন্ত প্রায় 5800টি প্রত্নসম্পদ উদ্ধার করেছে।